আজকে আমরা কেউ কেউ পয়সা খরচা করে, কেউ ওয়াইফাই লাগিয়ে আমরা ভিডিও করি, আবার ভিউজও দিই। একাধারে আমরা ভিউয়ার্স এবং ক্রিয়েটার, এটা ভুললে চলবে না। আজকে চিন্তা করো তো, মানে একটা মেয়েকে ডাক্তারি বানানোর জন্য পাঠিয়ে কি প্রতিফল পেল, কি পেল? আপনারা হয়তো জানবেন, আমার এই স্বল্প জ্ঞানে আমি বলছি, একটা ডাক্তার তৈরি করতে সরকারের ঘর থেকে কত দিতে হয় আর নিজের ঘর থেকে কত দিতে হয়, দিয়ে একটা ডাক্তার তৈরি হয়। প্রকৃতপক্ষে ডাক্তার যাদের আমরা বলি, সেই ডাক্তার তৈরি হতে কি লাগে? ব্যাঙের ছাতার মতন ডিগ্রি ছাড়াও অনেক ডাক্তার আছে, আবার অনেক মানুষ আছি আমরা এই ডাক্তারের ভিজিট, এগুলো অনুপ্রসঙ্গ, এইগুলো আজকে এর মধ্যে আনছি না। তার মা বাবা আজকে তদন্তের গাফিলতির কথা বলাতে শাসক দলের চোখ রাঙানো শাসানির সম্মুখীন হতে হচ্ছে। চিন্তা করতে পারছেন? শুধু সন্তান হারিয়ে বুক ফাটা কান্না বা বুক ফাটা বক্তব্য, আসল বক্তব্য বলার তাদের এখতিয়ার বহির্ভূত, তাদের ক্ষমতা নেই। তাদের এক একটা নেতা মন্ত্রী বলছে যে রাজনৈতিক কথাবার্তা বলছেন, রাজনীতিতে যোগ দিন। তারা কি হারিয়েছে? তাদের অমূল্য সম্পদ হারিয়েছে, যে অমূল্য সম্পদ আমাদের সমাজের জন্য খুব খুব দরকারি ছিল। ভগবানের পর যাদের আমরা ভগবান মনে করি, সেই ডাক্তার বানানোর জন্যে কত বড় খেসারত দিতে হলো। আজকে বলুন তো, কেন আমরা পথ চলতি কোনো মানুষের বিপদ যদি দেখি, কেন এগিয়ে যাই না? সেই বিপদে আমরা জড়িয়ে যাব এই ভয়ে। আজকে চিন্তা করতে পারছেন, একটা ডাক্তার তার কর্মস্থলে, তাও আবার কি বেসরকারি না সরকারি হাসপাতালে, কি নৃশংসভাবে তার প্রাণটা তার বলিদান হিসাবে দিতে হয়েছে। বলিদান এই কারণে বলবো, তার মৃত্যুর পর প্রচুর কিছু উন্মোচিত হচ্ছে যেটা এই সমাজের জন্য ক্ষতিকারক। আর এই ক্ষতিকারক জিনিসটা সে হয়তো দেখে ফেলেছিল, বুঝে ফেলেছিল, হয়তো বারণ করেছিল, তার জন্যে তার এত বড় একটা মানে বলিদানের মধ্যে দিয়ে দিতে হয়েছিল। আর সেই সন্তান মরে যাওয়ায় তার মা 3 ঘন্টা ধরে অপেক্ষা করেও মৃতদেহের কাছে যেতে পারেনি। দেন এখন তো সব জলের মতন পরিষ্কার হচ্ছে। পুনরায় সন্দীপ ঘোষকে নিয়ে পুনরায় আরও কেস যুক্ত করে তাকে আনা হচ্ছে। এইগুলো আইওয়াশ, এইগুলোতে আমার বা আপনার মন ভরবে না। আমি চাইছি আপনাদের সহজ এই কথাটা আমি বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারবেন যে একা সঞ্জয়ের দ্বারা এই কাজ হয়নি, কিন্তু আর বাকি লোকগুলো কই? হ্যাঁ, তাহলে এইটাই যদি আমরা বলতে পারি, তার মা বাবা বললেই তারা হয়ে যাচ্ছে রাজনৈতিক কোনো দলের বা কারো বক্তব্য তাদের মুখে বসিয়ে দিচ্ছে। তারা একটা সন্তানকে ডাক্তারি পড়ানোর জন্যে যা কিছু দিয়েছে, তারাও তো শিক্ষিত। তারা কি মানুষের কথা বলবে? আমরা ফিল করতে পারছি, আমরা সমবেদনা জানাতে পারছি, সমব্যথী, এবং রাত দখল, রাস্তা দখল, প্রতিবাদ রাত জেগে জেগে করেছি। আর সন্তান হারানোর জায়গাটা সেই অর্থে উপলব্ধি করতে পারছি না। যার সন্তান গেছে সে বলতে পারবে। তার বক্তব্যগুলোকে এখন বলা হচ্ছে কারোর শেখানো বলি এবং এখতিয়ার বহির্ভূত কথা। এই যে তথ্য প্রমাণ লোপাট, এটা কাদের মদদে হয়েছে, এগুলো তো আমরা পরিষ্কারভাবে বলতে পারি, তাই না? এত কিছু বলছি কারণ সত্যি করে আমাদের ওয়াইটিতেও তো এইরকম হচ্ছে। বললেই শত্রু হয়ে যাচ্ছি, বললেই হেটার্স হয়ে যাচ্ছি। কিন্তু না বললে আমাদের মতন কদর্য, দোগলা, মিথ্যেবাদী, অশুভ জানোয়ারই বলবো, দুপায়ে চলে ফেরানো আমরা, যদি আমরা জেনে বুঝে মুখ বন্ধ করে থাকি। আজকে সত্যি করে তিলোত্তমার মৃত্যু, সত্যি করে তাকে ফেরত পাবো না, কিন্তু ন্যায় বিচারটা পেলে আমরা কোথাও না কোথাও মেন্টাল স্যাটিসফ্যাকশন হতো আমাদের। কিন্তু দেখো, সত্যি করেই আরও মাথা ছিল, সেই মাথাগুলোকে ঢাকার জন্য আজকে কি প্রচেষ্টা হচ্ছে। আর তার মা বাবাকে কত রকম গঞ্জনা, ভর্ৎসনা, তিরস্কারের সম্মুখীন হতে হচ্ছে। খুব খারাপ লাগছে, বিশ্বাস করুন, খুব খারাপ লাগছে। কেউ অসুস্থ হয়েছে, তার ব্লাড গ্রুপের সাথে আমার ব্লাড গ্রুপ মিলে গেলে রক্ত দিয়ে একটা শান্তি বোধ করতাম, কিন্তু এইখানে কিছুতেই আমরা কিছু করতেও পারছি না, শান্তি বোধও হতে পারছি না। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। অপেক্ষা করুন আরও জঘন্যতম ক্রিয়াকলাপ দেখে। হয়তো সেদিন হয়তো বিচারক বলবে, দেখো বিচারককে আমি কখনোই কিছু বলতে পারি না, কারণ সে তার বিচারটা দেবে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে, তার কাছে যতটা পৌঁছাবে তার উপর ভিত্তি করে, আর ঠিক ততটাই উনি বলছেন ওনার এখতিয়ারের মধ্যে দিয়ে। বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আমার এই বক্তব্য। বুক ফেটে যাচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন করে মৃতা সন্তানের মা বাবা কি না শুনতে হচ্ছে। আজকে
শাসক দলের চোখ রাঙানির সম্মুখীন হতে হচ্ছে, কারণ তথ্য লোপাট বলা কেন হয়েছে। আরো অনেক কিছু দেখার জন্য তৈরি থাকুন। আর আমাদের মতন আম জনতা, তাদের এইরকম হলে না মুখে কুলুপ আটকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবেন। আমরা শোক তাপ এখনকার মিডিয়ার সামনে করতেও ভুলে যাই, কারণ বক্তব্য আমায় রাখতে হবে, বলতে হবে। আর আগে তাকে সান্ত্বনা দেওয়ার মানুষ তার কাজ পর্যন্ত যেতে পারতো না, কারণ কি সান্ত্বনা দেবে? তার কান্না দেখে সে পুত্র হোক, স্বামী হোক, যেই যা কিছু হারানোর হোক, তাকে তার কাছে যেতে পারা যেত না। আমার আগের জেনারেশনের কথা বলছি, আমার মা বাবা, তার আগে সান্ত্বনা দেবে কোন ভাষায় যাওয়া যেত না। কিন্তু আজকে মিডিয়ার দৌলাতে সেইগুলোও এখন মেকিতে পরিণত হচ্ছে। সেই কারণেই হয়তো তার সন্তানের মৃত্যুটাকে এইভাবে মৃত্যুর পরও কাটাছেড়া করা হচ্ছে। সত্যি খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, ভীষণ ভারাক্রান্ত। এই যে যোগীর রাজ্যে এত মানুষের মৃত্যু বেসরকারিভাবে আমরা জানতে পারছি, সরকারি তো কোনো দিন সঠিক তথ্য দেবে না। যাই হোক, যে কোনো জায়গায় কত মানুষের সমাগম হতে পারে, এই আইডিয়াটা যদি সেই সরকারের যদি মানে মাথার মধ্যে না থাকে, তাহলে এইরকম হবেই। আজকে যে কোনো জায়গায় আপনাদের মনে আছে বাচ্চাটার নামটা প্রিন্স যে কত ফুট নিচে পড়ে গেছিল। ওহো, সেনাবাহিনী না থাকলে তার মায়ের কাছে প্রিন্স আর ফেরত যেত না। প্রিন্সটা পরে নাম দেওয়া হয়েছে। যখন 10 কোটি, আমার এক ভিউয়ার্স বলেছে, দীপ্তিদি বা দীপ্তান্ডি 10 কোটির উপর কিন্তু এই মৌনী অমাবস্যার স্নান করেছিল। 10 কোটি মানুষ, একটা রাজ্যের ওই রকম কাঠামো নেই যে তত্ত্বাবধান করতে পারবে। আমরা কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক NSF বা পূর্ণাঙ্গ যে সামরিক বাহিনী, এদের উপর ছেড়ে দিলে আমার মনে হয় না। এই তো আমাদের কলকাতার থেকেও এক বয়স্ক মহিলা পদপিষ্ট হয়ে মারা গেছে। তাহলে আমরা পুণ্য করতে যাচ্ছি, কিন্তু ফিরবো এই আশা করি আমরা বাড়ি থেকে যেন না বেরোই। হতো হয়তো আরও সুন্দর মতন হতো যদি ব্যবস্থাটা অন্যরকম হতো। যাকে অনেক কিছু বললাম, কিন্তু আমার মেন কন্টেন্টে তো আসতেই হবে। আজকে টুন অ্যান্ড মমস, সত্যি করেই দেখো, সবসময় সবাই সবার শত্রু, আমি সবসময় বলেছি মুনমুনকে, শত্রু কথাটা ইউজ করো না। আমরা সহ ক্রিয়েটার, সহযোদ্ধা। হ্যাঁ, মতের মিল সবসময় যে হবে সেটাও না, আর মতের অমিল সবসময় যে হবে সেটাও না। আজকে মুনমুনের ভিডিওটা দেখলাম, এই বক্তব্যই বারংবার বলে এসছি। আমাদের এই ধরাধামে কৃষাণুর মতন বাচ্চা সত্যি অভাগা, সত্যি করেই অভাগা, সত্যি করেই। তাদের মা বাবারা নিজেদের ক্রিয়াকর্মেই ব্যস্ত। পূর্ণ সমর্থন না পারলাম না দিতে, কারণ মা সব কিছু ভুলে যায়। তুমি বলো না, তুমি যেইভাবে তোমার মেয়েকে, আমি তো দেখি ভিডিওর মাধ্যমে, তুমি কেন, সব মারা বাবা মেয়ে সন্তানকে তো আরও মানে কি বলবো, আদর সন্তান, ছেলে সন্তানকে আমি করিনি, কিন্তু দেখো তাদের অনেক কিছু সম্মুখীন হতে হয় না, মেয়েদের যেটা হতে হয়। আমার তো এইখানেই আমার বক্তব্য, এই যে ঝিমি অসভ্য, সে তার মেয়ের কথা ভুলে গেছে। সে নিজেকে দেখাতে নিজের একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসেছে। তাকে ওই ঘর থেকে কেউ না, ভাই তুই ওই ঘরে থাক, ওই ঘরে সারা জীবন থাক, এটাই চাই। কিন্তু তোর ছোটবেলা থেকে তো এইরকম মনস্কামনা বা মনোবৃত্তি না। তোর বেডরুম হবে সুন্দর সাজানো গোছানো, কারণ কর্ম দক্ষতা তোর ওই জায়গায়। মুনমুনকে দিয়েই শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, বলবো না। চারিদিকের পরিবেশ তিলোত্তমার। আজকে ওর মা বাবাকে শাসক দলের চোখ রাঙানি রসা নলেই বলবো পড়তে হচ্ছে। চিন্তা করতে পারছেন? সব কিছু মেনে নাও, তাহলেই ভালো। আর না মানলেই তোমার মতন দোষী কেউ নেই। কি অন্যায় করেছে? সঠিক কথাই তো বলেছে। রাতারাতি দেয়াল ভাঙলো কি করে? ওই রুমটার রেস্ট রুম বোধহয়। তাহলে কে পারমিশন দিল? একটা মার্ডারই বলবো ওখানে হয়েছে, রেপ অ্যান্ড মার্ডার। সেই জায়গায় কেন, তার ত্রিসীমানায় কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। দেন প্রশাসনের তরফ থেকে সেটাকে ওই যে ইয়েলো রিবন দিয়ে ঘিরে দেয়, যেটা আমরা বিদেশে দেখি, এখানেও হয়। তাহলে সেটার পরিবর্তে কী দেখলাম? দেন তথ্য প্রমাণ লোপাটের জন্য দেয়াল ভাঙা হয়েছে। এটা বলতে পারবে না সাধারণ মানুষ, ছাড়ো মৃতার মা বাবাও বলার সাহস যেন না দেখায় সেরকম ব্যবস্থা করা হচ্ছে। চলো, আমার কেন, প্রত্যেকটা মানুষ আজকে রোমকূপ খাড়া হয়ে যাচ্ছে। যে যেখানে খাড়া মতন দাঁড়িয়ে আছে, খাড়িয়ে আছে, তাদের রোমকূপও খাড়া হয়ে যাচ্ছে। জানি না আগামী আর কিছু দেখতে হবে কিনা। যেটা বলছিলাম,
মা এমন একটা জিনিস, বাবা ছাড়া কিন্তু মা সন্তান মানুষ করে ফেলতে পারে একাধারে বাবা আর মায়ের ভূমিকা পালন করে। আর আমরা যেটা বলে আসছি যে কৃষাণু, আজকে কৃষাণু আজকে যদি ঠাম্মি বর্দা যদি না থাকতো পারতো সন্দীপ একা একা? মনে হয় আজকে ঠাম্মি মায়ের কাজটা করছে। আজকে তাদের বয়স হচ্ছে, তারা বয়সজনিত কারণে ভেঙে যাচ্ছে দিনকে দিন। সুস্থ সেই দেখেছিলাম শিলাদেবীকে, দেখবেন ভাঙাচুরা একটা কাঠামো মনে হয়। এর উপর ভরসা করা যাবে যে আগামী দিনে কৃষাণু, অবশ্যই করে আমরা বলি যে এরকম বর্দার ঠাম্মি আছে বলেই আজকের থেকে আমার কৃষাণুর জন্যে বক্তব্য থাকবে, লড়াই থাকবে, সেজন্য ন্যায্য বিচারটা পায়। সেজন্য আমি পরিষ্কার কথা আজকে বলবো, আজকের পর থেকে কৃষাণু ছাড়া আমার কোনো বক্তব্য থাকবে না, যতই আমি হেটার্স হই। আজকে মুনমুনের সমস্ত কথায় সহমত না পোষণ করতে পারলেও 75% কথায় আমার সহমত আছে। সত্যি করেই পিংপং বলের মতন খেলা হচ্ছে। আজকে এত দূর পর্যন্ত দেখতে হতো না, আর এত মানুষ ক্ষেপতো না, যেখানে অনেক কিছু প্রমাণ বা ক্লিয়ার করতে হবে ভেবেই সেখান থেকে লেজ গুটিয়ে সে অন্য ব্যবসায় মনোনিবেশ করছে। তার অকাত নাকি জানা হয়ে গেছে, সে আর ইউটিউবে থাকতে চাইছে না। আবার কিছু মানুষ, কি বলবো, কিছু বলার নেই, মানে অন্ধ সাপোর্টার বলবো, আর আমি অন্ধ সাপোর্টার ছিলাম না, আগামী দিনও থাকবো না। বাচ্চাটার কথা চিন্তা করতে পারছেন? সে যখন স্কুলে যায় দেখে, আর সবচেয়ে বাচ্চাদের স্কুলে গার্জিয়ান মারা যায় দেখবেন। হ্যাঁ, সেই পরিস্থিতি তার মা তৈরি করেনি, তাই তার মা যায় না। কিন্তু আজকে তার মা নিজেকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তারও পেটে রুজি রোজগারের জন্য তাকেও নামতে হবে, কিন্তু আজকে তার সন্তান এই ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তার কাছে নেওয়ার ক্ষেত্রে ডে ওয়ানে বাচ্চাটাকে কোলে নিলে কারো বাপের ক্ষমতা ছিল না কিছু বলার। মা তার সন্তানকে বুকে নিয়ে বেরিয়ে যাবে, সেটা কে কি বলবে বলুন তো? আজকে কেন এত কাঠখড় পোড়াতে হচ্ছে? আর 5 জন যেটা চায়, আমিও আজকে বলবো সমস্ত কিছু ভুলে যাও তোমরা। না, তোমাদের মিলমিশ করানোর জন্য কথা বলছি না, যেটা সম্ভব নয় সেই কথা আমি অলৌকিক বা অবাস্তব কোনো কথা বলবো না। বলবো বাচ্চাটা এমন হোক, তার মা পৃথিবীতে যখন আছে মা দেখার সুযোগ পাক। তুমি তোমার মতন তো আগামী দিন জীবন তৈরি করবে, যেটা ওর মাও করেছে। কিন্তু বাচ্চাটা মায়ের কাছে গেলে অন্য কাউকে পাবে, আর বাবার কাছে থাকলে অন্য কাউকে দেখতে পাবে। যেটার বিরুদ্ধে আমার লড়াই ডে ওয়ান থেকে করে এসছি। আজকে নতুন করে আমার বাচ্চাটার জন্য লড়াই শুরু হলো, যে বাচ্চাটা কেন পৃথিবীতে থাকার পরও তার মা আর বাবাকে একসাথে পাবে না। আমি বলছি না একই ছাদের তলায় মা বাবা থাকুক, কিন্তু এমন একটা সিচুয়েশন, এমন একটা আইনি পদ্ধতি মায়ের নেয়ার ক্ষমতা সে ভগবান বলো আর আইন বলো দিয়ে রেখেছে। কিন্তু প্রপার ওয়েতে কি কিছু হচ্ছে? তাহলে এতদিন এই যে কিছু মানুষ অন দা ওয়ে করে চিৎকার করেছিল, তাদের মনোবলও ভেঙে গেছে। তারাও বুঝতে পারছে সত্যি করেই এত ক্রিটিক্যাল কেন হবে, তাই না? আমার বক্তব্য হচ্ছে আজকে আমার মন মেজাজ খুব খারাপ, কারণ আমার কমপ্লেক্সের একজন অসুস্থ, আমাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে অ্যাম্বুলেন্স, তারপরে অ্যাম্বুলেন্সে তোলার মতন ছেলে টেলে আমার জোগাড় করে দিতে হলো, কারণ 3 তলায় থাকে তো, তার সেখানে ট্রেসারে করে নামানো যায় না চাদর ছাড়া। এবার চাদরে ওরকম ভারী মানুষকে নামানো খুব মুশকিল। সত্যি মেন্টালি খুব ডিস্টার্ব আছি, আমি ভীষণভাবে ডিস্টার্ব আছি। দেখে সেটা অন্য বিষয়, সত্যি করেই মনটা খুব ভারাক্রান্ত। আমি মুনমুনের ভিডিও দেখে আমি সত্যি করেই মানে নিজেকে সংযত করেছি যে আজকে বাচ্চাটার জন্য খারাপ লাগছে। বাচ্চার বাবার তো দেখো, আজকে আমাকে বদনাম করলে, আমি যদি সেই বদনামের ভাগিদার যদি না হই, তাহলে আমি তো অবশ্যই করে মানুষকে বোঝানোর জন্য জায়গা পেয়েছি, প্ল্যাটফর্ম ওয়াইটি, তাই না? আবার সেটা আবার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমি সেখানে ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করছি না। কিন্তু আমাকে প্রতিনিয়ত কেউ পোক করছেও না, মানে ভাঙিয়ে খাচ্ছে, আর আমি সেটা মজা নিচ্ছি। তাহলে সেই জায়গায় আমার কোনো সমর্থন নেই, বোঝাতে পারছি? সেরকম সেম মাও চিন্তা করো, আরে তুমি অবশ্যই করেই তুমি তোমার জন্য ভাববে, কিন্তু বাচ্চাটার কথা তুমি ভাবতে ভুলে গেলে কেন সেই দিন রাত্রে? আজকে চিন্তা করো তো, বাচ্চাটাকে দেখি না আমার খুব খারাপ লাগে। আমরা যখন সোনাই ছোট ছিল সবাই তাই জানো, বাবারা যেতে পারে না, মারাই যায়, আর ওর তো বাবাও যেতে পারে না। সে জায়গায় সন্তান তার জীবনে একসাথে কাউকে পেল না, সবাই পায় না, সিঙ্গেল মাদারও আছে, আবার একা বাবাও আছে। কিন্তু চিন্তা করো, তারা তো তাদের রাজ্যে হেভি বিন্দাস নাচো, বিন্দাস খাও, বিন্দাস ফুর্তি করো মুডে আছে, তাই না?
আর কেউ কেউ বলছে বাচ্চাটাকে ভিউজ দাও। এই জায়গায় একদম 100% সহমত আমার মুনমুনের সাথে। বাচ্চাটাকে ভিউজ দেবো মানে? হ্যাঁ, বাচ্চাটার জন্য ভিউজ দেবো কেন? বাচ্চাটার বাবা কি আপাহিজ? আপাহিজ না তো। হ্যাঁ, হেটার্সই হয়ে থাকতে চাই যদি ন্যায্য কথা বলি, ন্যায় সঙ্গত কথা বলি। আজকে বাচ্চাটার মায়ের প্রতি আমার ভীষণ, যেমন এই যে ঝিমিকে বলি, ও যেইভাবে কথা বলে 16তে পড়েছে, মানে টইটুম্বর যৌবনের একদম উচ্ছাল পাতাল হচ্ছে। একটা মেয়ের জন্ম দিয়েছে, সে মেয়ের এক একটা করে রাত কাটাচ্ছে। মুনমুন বুঝতে পারবে এই ব্যাপারটা। মুনমুন কোনোদিন বোধহয় মানে নিজের মানুষ তাকে দিয়েও বলবে না কোনো অনুষ্ঠানে রাত কাটাক আমার মেয়ে। এটা তো আমার মাকে দেখতাম। তাহলে এর মা ওই সিক্রেট রুম না বেডরুম এই নিয়েই পড়ে রয়েছে। তার মেয়ে প্রত্যেকটা রাত সত্যি নির্বিঘ্নে কাটাচ্ছে। আপনারা বলুন বাবার সাথে কি মেয়ে থাকে না? থাকে। বাবা সারাদিন মেয়ের সাথে থাকতে পারে না। তাহলে এই যে মেয়েদের পিরিয়ড আছে, মেয়েদের প্রচুর সমস্যা, যেগুলো বাবার সাথে শেয়ার করা যায় না, আর সে কি করছে? নচ্ছলডাক করছে, নষ্টামি করছে, অসভ্যতামি করছে, ত্যাদরামি করছে। অন্য পুরুষের বেডরুম, তার ছোট্ট থেকে স্বপ্ন তার বেডরুমটা হবে সুন্দর, কারণ বেডরুম তো তার কর্মক্ষেত্র। মানে জুতাতে হয়, জাস্ট জুতাতে হয়। আর মানে কি বলবো, আমার মাথাটাতে ঘুন্না দিচ্ছে, আমার মুখ দিয়ে অনেক কিছু বেরোবে। আর বাচ্চার মা তো বেরিয়ে গিয়ে বলেছে আমি কি কারণে বেরিয়েছি। বাচ্চা মুনমুন বলছে বাচ্চার ফটো লাগায় না। বাচ্চার ফটো লাগানোর মতন ও নিজেকে তৈরি করেনি, সেই সাহস ডে 1 থেকে দেখাতে পারিনি। ডে 1 থেকে বাচ্চার ফটো না, বাচ্চার নাম করলে আমরা বুঝতাম। মায়ের মনে আছে সন্তানের কথা, কিন্তু প্রত্যেকবার প্রমাণ দিচ্ছে যে আমার সন্তান যেখানে আছে সেখানেই থাকুক, আমি উচ্ছৃঙ্খলতার মধ্যমণি হয়ে কাটিয়ে দিতে চাই। সত্যি করে আজকের থেকে আমার বাচ্চার জন্য পরাণ কাজে, বাচ্চার জন্য আমার ভিডিও থাকবে। সবসময় বলি তার ঠাম্মি, তার বড়দা, তাদেরও বয়স হচ্ছে, অবশ্যই করে নাতিকে তারা নিজের থেকেও বেশি ভালোবাসে। আমি যেইভাবে দেখি টাইমলি স্নান করানো, খাওয়ানো, প্রত্যেকটা বেলায় তার আঁকার বই খুলে খুলে আমি শিলাদেবীকে দেখেছি দেখতে, যে কোন আঁকাটা তার বাদ গেছে, কোনটা ইনকমপ্লিট, স্কুলে যেন না যায়। বাবা কতবার খাওয়াই দেখি যায়, আর সবাই বলছে ওর স্বাস্থ্যের অবনতির জন্য কিছু মানুষ দায়ী। সত্যি কুছভি যাকে আমার এইটুখানি বলার ছিল। মুনমুনের ভিডিও দেখে আমি সত্যি করে ব্যথিত এবং সহমত পোষণ করি। সম্পূর্ণ না, মায়ের শরীরে চিরবিরানি আসুক আর নাই আসুক, থাকুক বা নাই থাকুক, বা নতুন করে আসুক, সন্তান বহির্ভূত মানে সন্তানকে মনে না রেখে, আমি জানি না বাবা, আমি যত কাণ্ড এই ওয়াইটিতে এসে দেখলাম। চলো এইটুখানি বলার ছিল, এবং সত্যি করে মন মানসিকতা ভীষণভাবে বিপর্যস্ত আমার। চলো এইটুখানি বলার ছিল। লাভ ইউ অল।